কালের চিহ্ন। এই যে এটা ব্রাশ কড়াই দিয়ে দিল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকেও হচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে শুক্রবার, দুদিন একদম মনে হচ্ছে যেন হ্যাঁ বর্ষাকালে আমরা বাস করছি আর কি। নাহলে মনেই হচ্ছিল না যে বর্ষা এসে গেছে, কিন্তু এই দুদিন এত বৃষ্টি দিয়েছে পুরো একদম মনে হচ্ছে হ্যাঁ বর্ষাকাল আছে এখনো, চলে যায়নি। নাহলে তো গরম আর শীত এই দুটো কালই মানে অবশিষ্ট আছে আর কি। বাকি কোনো কালের চিহ্ন বলে কিছু নেই, এটাই মনে হয় আর কি। তো চলুন, আজকে হলো শুক্রবার, এখন ঘড়ির কাটা হচ্ছে 10:25 ঘরে। আমরা বসেছি খাবার নিয়ে, এখানে আমি আর ছেলে খাচ্ছে যে মুড়ি চানাচুর, আর মা বানিয়েছিল ওই মুগ কড়াই সেদ্ধ, সেটা দিয়ে আমিও খাচ্ছি, আমার ছেলেও খাচ্ছে, দুজনে মিলে মুড়ি নিয়ে বসেছি। আর এখানে আমার ছেলে আলমন্ড বাদাম খেয়েও শক্তি এসে গেছে, ওই জন্য করে চেঁচাচ্ছে। এবারে খেয়ে নাও, এবারে মুড়ি খেয়ে নিলে আরো শক্তি এসে যাবে। মুড়ি খেয়ে নিলে হাতটা ধুয়ে আসো, এসে মুড়ি খেয়ে নাও। চলুন দিনটা স্টার্ট করে, আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে শরীরটা ভালো নেই, শরীরটা একটু খারাপ লাগছে। তো চলুন, যাই হোক যতটা পারবো আপনাদের সাথে ব্লগ করার চেষ্টা করব। এই যে এটা আমার মুড়ি, এটা হচ্ছে আমার ছেলের মুড়ি। ওটা বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়ে আসো, যাও। এই না, বন্ধ করে দিয়ে আসো, যাও। কেন ও হাল্ক হয়ে যাচ্ছে নাকি? হাল্ক? হ্যাঁ, ওরে হাল্ক হয়ে যাচ্ছিস বাবা। বৃষ্টি পড়ে যাচ্ছে। এবছরে আমাদের জল হয়নি, জল জমেনি, কারণ বৃষ্টি তো সেরকম হয়নি, দুদিনে জল জমে। কিন্তু আরও যদি এরকম দুদিন হতে থাকে তাহলে জল উঠে আসবে একদম এতে, আমাদের রকের উপরটা করে নিচের রকটা ডুবে যাবে। প্রতি বছরই ডুবে যায়, এবছরই তো বৃষ্টি হয়নি, ডোবেনি, ওই জন্য কালকে সুমন বলছে মনে হয় ডুবে গেছে। আর না ডোবেনি, সেরকম বৃষ্টি তো হয়নি, কিন্তু আরও দুদিন হলেই ডুবে যাবে। এতক্ষণ পর বৃষ্টিটা একটু থেমেছে, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হলো। এখন ঘড়ির কাটা হচ্ছে 11:40 ঘরে। এদিকে আমার রান্না বান্না একটু এগিয়ে নিয়েছি। আজকে শরীরটা একদম ভালো লাগছে না, কোমর পেট খুব যন্ত্রণা হচ্ছে। চলুন এটা করে নিয়ে যাবো চান করতে। আর ঠান্ডা লাগছে, ওই জন্য ওভারকোটটা পরেছি। জানি না জ্বর টর হবে কি হচ্ছে এখানে। সোয়েটার পরবে, আমি যেন সোয়েটার পরে যাবে, ফুলাতে জামা পরেছি, ও সোয়েটার পরবে, দেখছেন তো। আপেল কেটে দিয়েছে, আপেল খা না, আপেল কেটে দাও করে মাথা খারাপ করে দেওয়া যায়। যেটা করছিস কর, খালি এই করবো এই করবো। ঠিক আছে। এটা কালকে ওর জন্য, আমার ছেলেটার জন্য একটা ব্রাশ এনেছে, তার সঙ্গে ফ্রি দিয়েছে। কি কিউট তাই না এরোপ্লেনটা, ব্রাশটাও খুব কিউট। খুব সুন্দর এটা, আমার এত পছন্দ হয়েছে গাড়িটা। আমার যদি সাজানো গোছানোর জায়গা থাকতো আমি অবশ্যই সাজিয়ে রাখতাম ওটা, সেটাকে দিতাম না, এটা নষ্ট করে। এই যে এটা ব্রাশটা আবার গাড়ির শেপ নিয়ে নিয়েছে। আর এই দিকটা করে এটা খোল, এই যে ব্রাশ হয়ে গেল। কিউট তাই না? হ্যাঁ, গাড়িটাও কিউট, একদম কিউটের ডিব্বা। হ্যাঁ, আমার রান্না বান্না হয়ে গেছে। এখন ঘড়ির কাটা হচ্ছে 1:45 ঘরে। এখন ছেলেকে চান করানো হয়নি, শরীরটা খারাপ হলে না একটু ভর্তি একটু দেরিতেই চলছে। আর ছেলেটাকে পড়াচ্ছিলাম, একটু পড়াশোনা করিয়ে নিলাম আর কি। ছুটির দিন, স্কুল যাচ্ছে না, ছুটির দিনই হয়ে গেছে। এখন সকালে বৃষ্টি পড়ছে বলে স্কুল পাঠানো হচ্ছে না, ওই জন্য স্কুলে পড়াশোনা হচ্ছে না বলে আমি বাড়িতে বসিয়েছিলাম। তো পড়াতে করতে শরীর খারাপ সব মিশে আজকে একটু লেট হয়ে গেছে। আলু সেদ্ধ বসছি, ছুটি হচ্ছে তো
তারপরে চান টান করে দেখি ঘড়ি দেখতেই ভুলে যাচ্ছে, দেখছি হচ্ছে এক ঝলক আপনাদের দেখি। এখানে আছে আলু, ঘি করলা আর গাজর ভাজা, তার নিচে আছে ডাল। আজকে বানিয়েছি মুগ ডাল, কালকে অরহর ডাল বানিয়েছিলাম, অরহর মুগ ডাল। এখানে আছে ছাঁচি কুমড়ো দিয়ে নারকোল দিয়ে ভাজা, গুঁড়ো দিয়েছি, গুড় দিয়ে ভেজেছি। আর তলায় আছে বরবটি কড়াইয়ের তরকারি, পটল দিয়ে বরবটি কড়াই দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজ রান্না বান্না। চলুন, সিটি হচ্ছে বলে না একটুখানি আস্তে মানে পরে পরে কথা বলছি। আর এখানে আছে পাঁপড়, আমার ছেলের মতো পাঁপড় আছে, এটাও হয়ে যাবে। ব্যাস চলুন। গরম জল হয়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, ওই জন্য একটু গরম জল করে চান করাচ্ছে। চান টান করিয়েছে, আমার খাওয়া দুটো বাজতে যায়। এখনই সুমন ফোন করেছিলাম, ক্যাক ক্যাক করেছে। আলু সেদ্ধটা করিনি, রাত্রিবেলা ছেলেটাকে আলুর পরোটা বানিয়ে দেবো, সেই কারণে আলুটা সেদ্ধ করে রাখলাম। প্রেশার কুকারটা অনিমা মাঝে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। হ্যাঁ যাও যাও যাও, ফোনটা নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। দেরি হয়ে গেছে খাওয়ার খেতে, 2:10 হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে। ছেলের দেখো পাঁপড় ভাজা, আলু ভাজা, ক্যারট ভাজা, ভাত। আর এটা আমার কালকে কুন্ত্রি ভাজা ছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এতক্ষণ বসে বসে গল্প করছিলাম। আজকে শুনে একটু তাড়াতাড়ি চলে এসেছে। শুনো বললো যে চা খাবে, তো এই যে দুজন মিলে বসে চা খেলাম। ছেলেকে দিলাম কেক, ছেলে কেক খেলো। হ্যাঁ, একটা ছোট্ট একটা এই সেই একদম ছোট্ট এই জুতোর ঘরের ওইখানটা করে এসেছিল, সেই একদম ছোট সাপ একটা, ওই জন্য আমার ছেলে বলছে সাপ এসে ছাড়। হ্যাঁ হ্যাঁ, চলুন এখন বানাবো আলুর পরোটা রাত্রিবেলা ছেলের জন্য বানাবো, আর আমাদের জন্য এক পিস করে বানাবো। সুমনও বলেছে খাবে, তো সুমনের জন্য বানাবো, আমার জন্য আর ছেলের জন্য এক পিস। আর রুটি আমি অনেকক্ষণ আগেই করে ফেলেছি, আটাটা একসঙ্গে মেখে নিয়েছিলাম। আজকে আর ময়দার পরোটা বানাবো না, আজকে বানাবো আটার পরোটা। তো সেই কারণে একসঙ্গে মেখে নিয়েছি, মেখে ঝুঁকে রেখে দিয়েছি। আলুর পুরও এখানে বানিয়ে রেখে দিয়েছি, এই যে আলুর পুর। চলুন, শুধু বানানোটাই বাকি আছে, গরম গরম বানাবো, গরম গরম খাবো। তো সেই কারণে সকালে মুগ কলাই সেদ্ধ একটু আছে, সেটা মা মুড়ি খেলো, আর আমার কর্তাও মশাইও খেলো। আর এখানে সবজিও কেটে রেখেছি, কালকে যা রান্না হবে সেই সবজিটা কেটে রেখেছি, পটলের তরকারি। আর এইখানে আছে উচ্ছে ভাজা। এবারে কালকে শাক যদি তুলতে পারে বাবা, তাহলে শাক চচ্চড়ি মায়েদের করে দেবো। এখানটা করে পরিষ্কার করা হয়েছে, এখানটা করে পরিষ্কার করে দিয়েছি, একদম ঝকঝক চকচক তকতকে হয়ে গেছে। আজকে সব কিছু নামিয়ে পরিষ্কার করা হয়েছে। চলো, আমি আর অনিমাদের জন্য মিলে করেছি, ওই জন্য বলছি করা হয়েছে আর কি, নাহলে আমি একা তো পারবো না। শরীরটা খারাপ লাগছিল বলে না, ওই জন্য ও বললো যে চলো দিদিভাই আমি হেল্প করে দিই বলে, ও আমি সব নামিয়ে টুমিয়ে দিয়েছি, ওইখানটা করে মুছে বাছে দিয়েছে আর কি। চলুন পরোটাগুলো বানিয়ে নিই। আলুর পরোটা খেতে আমার ছেলেও ভালোবাসে, কারণ এখন ছুটির সময় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, তো সেই কারণে ভাবলাম বানিয়ে দিই আর কি। অনেকদিন পরেই আলুর পরোটা বানানো হচ্ছে। আলুর পরোটা খেতে খুব ভালোবাসে, বিয়ের পর যখন তখন আলুর পরোটা হতো আমাদের বাড়িতে। কী রান্না হবে, আলুর পরোটা হয়ে যায়। মানে রুটি হতোই, রুটিটা হচ্ছে কম্পালসারি, কিন্তু তার আদারওয়াইজ যদি কারোর কিছু খেতে ইচ্ছে করে সেটা রান্না হলে তখন আলুর পরোটা হতো। তো সুমনের খুব ফেভারিট ছিল, আর বিয়ের পর কেন এখনও যেটা সুমন খেতে ভালোবাসে আমি সেটা রান্না করতেও ভালোবাসি। আর এটা বেশিরভাগ বাড়িতেই হয়, যেটা বর খেতে ভালোবাসে সেই রান্নাটাই বাড়িতে বেশিরভাগ হয়ে থাকে। তো সেটার দিক থেকে আমি কিছু আলাদা কিছু নয়, আমার করতাম সুমনের পছন্দ। এখন সুমনের শরীরটা যেহেতু 2 দিন ছাড়া এই সমস্যা হয় না, তো সেই কারণে আর এইসব খাবার খুব একটা দিই না ওকে, খুব রেয়ার করি, আর করলেও একদম লাইটভাবে করি, যতটা না দিলে নয় সে ততটাই দিই আর কি।
আগে প্রচুর এটা ওটা সেটা রান্না করতাম। এখন মুড়োগুলো পড়ে আছে, কবে থেকে বলছে যে দুটো মুড়ো আছে বড় বড়, তো এমনিতে খাওয়া যাবে না, কাতলা মাছের বড় মুড়ো একদম মাছ ছাড়া, যেটা নয় মুগ ডাল দিয়ে করতে হবে, মাছের মাথা দিয়ে ডাল, আর না হলে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। তো ও বলছে মুড়ি ঘন্ট করো, মুড়ি ঘন্ট করো, আমার করা আর হচ্ছে না, অনেকদিন ধরেই বলছে একদিন করে দিতে হবে, ভাবছি রবিবার করবো। দেখা যাক, মায়ের সোমবারে আছে ডাক্তার দেখানো, চোখের ডাক্তার দেখানো, আর একটা চোখ অপারেশন হবে, তো সেই জন্য দেখাতে যাবে। ওই একেবারেই দেখিয়ে শ্রীরামপুরে চলে যাবে, তারপরে আবার অপারেশন করার পর আসবে। চলুন এগুলো। আমার বিভিন্ন রকম রান্না করতে, নতুন নতুন রান্না করতে আমি খুব ভালোবাসি, এবং লোককে খাওয়াতেও ভালোবাসি, যেমন খেতেও ভালোবাসি। এটা মানে না বললে নয়, না ঠাকুর পাপ দেবে, তো সেই কারণেই আর কি রান্না করতে ভালোবাসি, নিজে খেতে ভালোবাসি বলে। তো বিভিন্ন রকম বিয়ের পর দুজনে মিলে কর্তা নিতে রান্না করতাম আর খেতাম। তখন আর ছেলে ছিল না, তো ছেলের ঝামেলাটা ছিল না। এখন ছেলে হয়ে ছেলের ঝামেলা বাড়াতে, আর শরীরও দুর্বল হয়ে গেছে, শরীরেও আর দিচ্ছে না, সেই কারণে আর কি এসব বানানো আর হয় না, হয়ে ওঠে না। এখন একটু ছেলে বড় হয়েছে, বায়না করে একদিন, এখন একটু মুখরোচক খেতে শিখেছে। আগে খাওয়া দাওয়া অতটা বুঝতো না, এখন খেতে শিখেছে না, এখন নতুন নতুন বায়না, এটা করো মাম মাম, ওটা করো মাম মাম। কদিন ধরে বলছে বিরিয়ানি ধরে, হচ্ছে বিরিয়ানি করো। আমার ভাইয়ের নাম হচ্ছে, ও দিয়েছে সুইট মামা, সুইট মামা বিরিয়ানি করেছিল, তুমিও বিরিয়ানি করো। আমি বলছি হ্যাঁ একদিন করবো। আর অনিমাও এসে বলছে যে দিদিভাই একদিন বিরিয়ানি করো। সুমনের তো লাইনে আছেই, তা দেখা যাক। আমি বলছি ঠিক আছে একদিন করবো, একটু শরীরটা ঠিক হোক, তাহলে তোমাদের একদিন বিরিয়ানি করে আমি খাওয়াবো, ঠিক আছে? বলছে আচ্ছা ঠিক আছে। ছেলেটা আগে করে দিই, ওটা একটু ঘি দিয়ে করব। এবারের ঘিটা দারুণ হয়েছে, আপনাদের তো দেখানোই হয়নি। দেখুন একদম কেনা ঘিয়ের মতো লাগছে না খেতে, এত গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না, ঢাকাটা খুললে দারুণ গন্ধ বেরোচ্ছে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, তাই না? ছেলেরটা ঘি দিয়ে করে দেবো। আর যে আমার ছেলের পরোটা তৈরি হয়ে গেছে, একদম কড়কড়ে করে বেশ করে ঘি মাখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সুমনের, আমার হবে লাস্টেরটা আমার। সুমনের 3টে, আমার একটা, আমার ছেলের একটা, আমার একটা, সুমনের 3টে। গোলাগুন্তি, এক্সট্রা কিছু নয়। কেউ তো খাবে না, মাও খাবে না, বাবাও খাবে না, সেই জন্য আমাদের গোনাগুন্তি। আর এক একদিন রেখে দিলে না সকালের দিকে আর গন্ধ হয়ে যায়। এখন জানি না ওয়েদারের কারণে না গন্ধ হয়ে যায়, আলুর ফুট থাকে তো, তো সেই জন্য আর সকালে রাখার, আর সকালে খাওয়ারও লোক নেই। কে খাবে সকালবেলা ভাজাভুজি? আমি তো খাই না, সুমনও খায় না, খেতে চায় না। একদিন জোর করে দিয়ে দেয় মা যে হ্যাঁ খেয়ে নে, আর নাহলে অনিমা আছে, এর অনিমাকে খাওয়াতে ভয় লাগে, খারাপ টারাপ হয়ে গেলে কোথায় শরীর টরীর খারাপ করবে, তখন আবার বাড়িতে গিয়ে বলবে, তো সেই কারণে আর খাওয়াতে ভয় লাগে। এক একদিন দিই, এক একদিন দিই না। যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, ভালো থাকে, তখন দিই। যখন থাকে না তখন আমি আর রিস্ক নিই না, দিই না। ও আসতে তো সেই 12টা 1টা দেখেছে, তো অত বেলাতে আর থাকে, নষ্ট হয়ে যাবে তো, ওই জন্য আর সকালের দিকে আর রাখি না, অল্প করেই বানাই যাতে রাত্রির মধ্যেই উঠে যায়। অল্প অল্প ভালো, তাই না? আমার পরের দিনের দরকার নেই। 3 জন মেয়ে, এখন তো আমার ছেলে আবার যুক্ত হয়েছে, আগে নাহলে আমি আর সুমন ছাড়া আর কেউ খেত না। বাবা মাঝে মাঝে খেয়াল খুশি খেত, মা তো খেতই না। এই পরোটা, লুচি, এইসবের কথা বলছি, কচুরি, সিজনের জিনিস খেতে ভালো লাগে না, যেমন কড়াইশুঁটির কচুরি। আগে কড়াইশুঁটির কচুরি খুব হতো, তারপর সুমন বললো যে কড়াইশুঁটির কচুরি খাবো না, পরোটা করো, তারপর থেকে পরোটা হলো। এবার আমাদের বাড়িতে কেউ পরোটাটা খেতে চায় না কড়াইশুঁটির, বলছে কড়াইশুঁটির পরোটা কি খাবো,
খেলে লুচি খাবো, তো লুচিটাও বানানো হতো, খুব কমই বানাই কিন্তু বানিয়েছি অনেকবার। আর ওদের মায়েদের জন্য লুচি করে দিতাম, মানে কড়াইশুটির কচুরি করে দিতাম, আর আমাদের পরোটা করতাম কর্তা গিন্নি। এই হচ্ছে ব্যাপার। চলুন এগুলো চটপট ভেজে নিই। সোনা আসো, তোমার খাবার নিয়ে যাও, তেত্তি খাবার। আসো, একটু সস দেবো? হ্যাঁ, দাও না এমনি খাবে? দাও দেবো? আচ্ছা দাঁড়াও, না দিয়ে দাও না। এমনি খাওয়া, এমনি টেস্টি। টাটা। ফ্রিজটা সারিয়ে দিয়ে গেছিলো, বেশ ভালোই ঠান্ডা হচ্ছে। উপরটা বরফ জমে যাচ্ছিলো, এখন ঠিক আছে, এখন বেশ বরফ জমছে না। নিচেটা এরকম অবস্থা, নিচেটা পরিষ্কার করার আছে। এটা পরিষ্কার করতে হবে, আমি 2 দিন ছাড়া পরিষ্কার করে দিই। এটা কালকে দেখি অ্যাটেম্প নিয়ে, একটু শরীরটা ঠিক লাগলে করবো। আজ নারকোলটা দেখে দেন কত বড়, সবটাই আছে, শুধু একটুখানি করা হয়েছে আর কি। চলুন, ছোটো মা ফোন করছে, ফোনটা ধরি।